এক্সেলে এখন দেখো আমরা সাম ইফের ব্যবহার। সাম মানে শুধু যোগ, আর ইফ মানে যদি, অর্থাৎ আমি যোগ করবো সেই জিনিসগুলো যদি আমার ডাটাটা আমার রেঞ্জের ভিতরে থাকে। যেমন ধরেন এখানে আমার রাইস, এগ, হ্যাঁ, লুডুস, সল্ট সব কিছু আছে, কিন্তু আমি স্পেশাল চাইছি রাইস কত টাকার বিক্রি করেছি, শুধু সেইটাই দেখতে চাচ্ছি। এমনি টোটাল তো আমি দেখতে পাচ্ছি, চাইলে টোটাল দিলে দেখতে পাচ্ছি যে টোটাল দেখা যাচ্ছে, কিন্তু আমি কোনো একটা বিষয়কে স্পেসিফিক চাচ্ছি যে যোগ হবে সেই জিনিসটা যেটা আমি চাই যা আমার লিস্টের ভিতরে আছে। তাহলে সাম হচ্ছে শুধু যোগফল, আর যদি হচ্ছে ওই ডাটা এন্ট্রির ভিতরে কোনো একটা বিষয়কে আলাদাভাবে যোগফল চাচ্ছি, তো সেই ক্ষেত্রে অবশ্যই সেটা সংখ্যা হওয়া লাগবে। যেমন আমি এখানে দেখেন এগ লিখেছি, তাই এগের যোগফল এসেছে। যদি আমি এখানে রাইস লিখি, এখানে রাইসের যোগফল চলে এসেছে। কাজটা কিভাবে করলাম সেটা আমরা দেখে নিই। আচ্ছা, কাজটা যেভাবে করলাম পাশে এখানে আবার করি, সমান সমান দিলাম, সমান সমান দিলাম সাম ইফ আইএফ লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে বলতেছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে আপনি কোন জায়গা থেকে তথ্য খুঁজবেন, মানুষের নাম থেকে না এই প্রোডাক্ট থেকে। অবশ্যই এখানে কাজটা করো প্রোডাক্ট থেকে, তাই রেঞ্জ হচ্ছে প্রোডাক্ট। ওকে, এই প্রোডাক্ট এই পর্যন্ত রেঞ্জ বসানো শেষ, কমা, তারপরে শব্দ হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কাদেরকে আপনি যোগফল চাচ্ছেন। যদি আপনি এখানে কোনো একটা বিষয়ের নাম লিখে দেন, যদি আমি এখানে এগ লিখে দিই, পরে এখানে আর এগ লিখলে কিন্তু তথ্য আসবে না। আমি যদি এখানে একটা ঘর উল্লেখ করে দিই, তাহলে ওই ঘরে যা লিখবো সেই ডাটা যদি উপরে থাকে তাহলে তথ্য আসবে। যেমন আমি এখানে ইনভার্টেড কমা যদি লিখে দিই এগ, তাহলে শুধু এগের তথ্যটা আমি পাবো, আর এখানে ডাটা এন্ট্রি করলে কোনো কিছু পাবো না। আর এগ না লিখে যদি আমি এখানে বলে দিই যে এই ঘরে যেটা লিখবো সেটা আসবে, তাই ঘরকে উল্লেখ করে দিলাম। এবার দিলাম কমা, তাহলে প্রথমে দিলাম হচ্ছে কাদের মধ্যে থেকে যোগফল বের করবো সেই এরিয়া, তারপরে কোন বিষয়ে যোগফল বের করবো সেইটা, তারপরে হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ মানে তথ্য, এই হচ্ছে আমাদের তথ্য, তাই না? এগুলো না মূলত আমাদের ডাটার। এইবার আমার জাস্ট ব্র্যাকেটটা শেষ করে ইন্টার দিলাম, দেখেন একই টাকা এসেছে, কারণ আমি একই সূত্রেই বসাইছি। আমি এখানে আবার কষ্ট করে এগ লিখি, EGG, দেখেন একই টাকা আসবে। এইভাবে অনেক বড় ডাটাবেস থেকে আপনি কোনো একটা বিষয়কে আলাদাভাবে যোগফল বের করতে পারেন সাম ইফের মাধ্যমে।